কেমন আছেন আমার দেশ এবং দেশের বাইরে যে প্রবাসী ভাইয়েরা আছেন? সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন। আপনারা জানেন, গত এক সপ্তাহ আমাদের বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থী যে ছাত্রছাত্রীরা আছে, তারা প্রতিদিন রাস্তায় মিছিল মিটিং করতেছে শুধু কোটা সংস্কারের জন্য। স্বাধীনতার 53 বছর পরেও এসে যদি সেই কোটাকেই প্রাধান্য দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশের যে মেধাবী ছাত্রছাত্রী যারা আছে তাদের মূল্যায়ন করা হচ্ছে না। এভাবে যদি চলতে দেয়া হয়, এক সময় দেখবেন আমাদের দেশে যোগ্য লোকের অভাব পড়ে যাবে। কারণ যারা যোগ্য লোক তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে না, তারা অবশ্যই দেশের বাইরে চলে যাবে। এটা কিন্তু আমার দেশের জন্য অনেক ক্ষতিকর। এবং যাদেরকে কোটার মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বা দেবে, তারা কিন্তু যোগ্যতার মাধ্যমে আসতেছে না। আমি একটা এক্সাম্পল দিই। আমার ঘনিষ্ঠ আত্মীয় একজন আছে, আপনারা যদি কেউ বিশ্বাস না করেন, চাইলে আমি প্রমাণও দিতে পারি। আমার কাজিন হয়, সে চাকরি পেয়েছে রেলে। তার শিক্ষাযোগ্যতা সম্ভবত ক্লাস 5। কিন্তু এমনও আমার দেশে, আমার গ্রামে বিএ পাস, এমএ পাস বেকার অ্যাভেলেবেল আছে। তারা চাকরি পাচ্ছে না, কিন্তু চাকরিটা কিন্তু তার দরকার ছিল, যার যোগ্যতা ছিল। কিন্তু এ পাইছে কেন জানেন? এর দাদায় নাকি মুক্তিযুদ্ধের আমলে যুদ্ধ করেছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা। এখন এই ছেলেটা চাকরি পাওয়ার পরে সে সরকারি কোয়ার্টারও পেয়েছে। পাওয়ার পরে এখন সে তার মা, বাবা, ভাই আরও 2টা আছে, তাদেরকে আর মূল্যায়ন করে না। তাহলে এবং ওই যে যে চাকরি পেয়েছে তার বাবা এখনো জীবিত আছে, তার বাবাকেও সে মূল্যায়ন করে না, কোনো দেখাশোনা করে না, সে শ্বশুরবাড়ি নিয়ে আছে। তাহলে যদি শিক্ষিত, তার যোগ্যতা যদি থাকতো, যোগ্যতার মাধ্যমে যদি সে আসতো, তাহলে তার ফ্যামিলির দিকে অবশ্যই তার দায়িত্ববোধ অবশ্যই কাজ করতো, চিন্তা করতো আমার মা বাবা আমাকে নিয়ে অনেক কষ্ট করেছে, আমাকে অনেক টাকা পয়সা খরচ করে আমার পড়ালেখা করিয়েছে। কিন্তু এই ছেলেটা সেটা ভাবতেছে না, কারণ তার ভিতরে সেই ন্যূনতম যোগ্যতা নেই, শিক্ষা নেই। আপনারা যে কোটা কোটা করতেছেন, এবং আপনারা জানেন আমাদের দেশের সরকার প্রধান গতকালকে যে একটা বিবৃতি দিয়েছে, উনি দেশের প্রধান হিসাবে এই কথাটা কতটুকু বলতে পারে আপনারা বিবেচনা করুন। উনি বলল, চাকরি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে? স্বাধীনতার 53 বছর পরেও যদি আমাদেরকে শুনতে হয় দেশের রাজাকার, আলবদর, আলশাম, তাদের নাতি নাতনিরা, এগুলো আসলে দেশে একটা যাক, আমি সেটা বলবো না। আবার আমাদের দেশে আইন কানুনের তো অভাব নেই। আমি আমার দেশের প্রধানদেরকে বলতে চাই, দেশের শত্রু কারা, রাজাকার কারা, দেশদ্রোহী কারা, আগে সেটা বাহির করুন। যারা দেশের টাকা বিদেশে পাচার করে, যারা দেশকে নিয়ে সিনেমিনি খেলে, যারা দেশকে বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করে, তারাই তো দেশদ্রোহী না? যারা দেশের জনগণের সাথে মস্কারি করে, তাল বাহানা করে, তারাই তো দেশদ্রোহী, তারাই তো রাজাকার না? এই যে আমাদের ব্যানার্জি সাহেব, দেশের হাজার হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারাই তো রাজাকার হওয়ার কথা ছিল। এই যে ড্রাইভার আবেদ আলী, তারাই তো রাজাকার হওয়ার কথা ছিল। যারা, আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা জাতিকে গঠন করতে হলে, শক্তিশালী করতে হলে সর্বপ্রথম তার শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, শিক্ষার যোগ্যতাকে বাড়াতে হবে। যদি একটা জাতিকে ধ্বংস করতে হয়, তার শিক্ষা কেড়ে নাও, সে এমনি ধ্বংস হয়ে যাবে। এই আবেদ আলীর মতো আরও যারা আছে, তারা যে আজকে 12-13 বছর ধরে যে প্রশ্ন ফাঁস করেছে, যারা অনেক বছর 10-12 বছর যারা পরিশ্রম করে তারা সার্টিফিকেট
পেয়েছে তারা হয়তো চাকরি পাচ্ছে না, আর যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনে যারা পাশ করেছে তাদের চাকরি হচ্ছে, কারণ তাদের টাকা আছে। এরাই তো দেশদ্রোহী না? আপনারা এদের কি করতেছেন? এদের কি করতেছেন? কেন এগুলা বলতেছেন? দেশদ্রোহী, রাজাকার, রাজাকারের নাতি নাতনি। দেশে তো এখন আর রাজাকার থাকার কথা ন। আপনারা তো যারা দেশদ্রোহী বললেন তাদেরকে তো আপনারা ফাঁসি দিয়ে দিয়েছেন, বিচার করে ফেলেছেন। দেশে আরেকটা রাজাকার আছে বলে আমাদের তো জানা নেই। তাহলে কেন এগুলা বলতেছেন? এগুলা ভালো কিছু না, এগুলা ভালো কিছু বয়ে আনবে না দেশের। আমি আমার দেশের সরকার প্রধানকে বলতে চাই, যারা আরো আছেন, এগুলা করবেন না। দেশকে ভালোবাসুন, দেশের জনগণকে ভালোবাসুন। একজন দেশের সরকার সে যেভাবে ক্ষমতায় আসুক, সব জনগণ তাদের কাছে সমান হওয়া উচিত। এটাই নিয়ম। কে রাজাকার, কে আলবদর, সরকার প্রধান এটা বলতে পারে না। রাজাকার তো এখন নেই, রাজাকার তো সব চলেই গিয়েছে। কেন এইভাবে সরকার এগুলা বলে? সরকার প্রধান এই কথাগুলো বলতে পারে না। আমরা যখন নিউজগুলোতে খবরগুলো দেখি আমাদের লজ্জা হয়, ওনাদের হয়তো লজ্জা লাগে না। পৃথিবীতে সুখী মানুষ কারা জানেন? যাদের লজ্জা শরম নেই, তারাই হলো একমাত্র সুখী। এরাই একমাত্র সুখী, এদের কোনো লজ্জা শরম নেই। ওই যে আবেদ আলীর মতো যারা আছে, বেনজিরের মতো যারা আছে, এদেরকে যদি আপনি জুতা দিয়ে ফিটেন, দোনো গালে যদি জুতা দিয়ে রাস্তার মোড়ে খাড়া করে যদি জুতা দিয়ে ফিটেন, এরপরে এদের লজ্জা হবে না। কারণ এদের জন্মটাই হয়েছে এরকম, লজ্জা ছাড়া। বন জঙ্গলে এদের জন্ম হয়েছে, তাই এরা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের মানুষের সাথে এরা সিনেমিনি খেলে, পরীক্ষার প্রশ্ন তারা ফাঁস করে, দুর্নীতির সাথে তারা জড়িয়ে যায়। এদের যদি ডিএনএ টেস্ট করানো হয়, আমি শিওর, 99% আমি শিওর, তাদের বাপের রক্তের সাথে হয়তো তাদের মিলবে না। কারণ কোনো ভদ্র ফ্যামিলির ছেলে, কোনো খানদানি পরিবারের সন্তান এই কাজগুলো করবে না। আমরা যে বলি না রক্তে টান আছে, ঠিক যদি যোগ্য ফ্যামিলি বাপের সন্তান বা খানদানি পরিবারের সন্তান হয়, তাহলে তার অবশ্যই রক্তে আঘাত আসবে যে আমি কি করতেছি। এরা হলো বনে জঙ্গলের জন্ম। আমাদের দেশে খালতাল আছে না, যে কেউ খসরা কয়, কেউ খাল কয়, গাঙ্গের ফার কয়, নদীর ফার কয়, এসব জায়গাতে এদের জন্ম হয়েছে। এই জন্য এরা দেশকে নিয়ে সিনেমিনি খেলতেছে। আমি সরকার প্রধানকে বলতে চাই, যারা যোগ্য তাদেরকে প্রাধান্য দিন, কোটা সংস্কার করুন, এবং এই যে 56% কোটার মাধ্যমে চলে যাচ্ছে, আর বাকি যে 46%, এর ভিতরে আবার দেখা গেছে 20-30% চলে যেতেছে কারো বাপ, ভাই, চাচা, জেঠা, এরা আবার দেখা গেছে বড় বড় পোস্টে আছে, আমরা যাদেরকে বলি মামা খালু, এভাবে চলে যাচ্ছে। আর কিছু টেবিলের নিচ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু যারা যোগ্য তাদের কাছে টাকা নেই, তাদের মামা খালু নেই, তাদের চাকরিও নেই। এভাবে চলতে দেবেন না। এটা দেশকে ভালো কিছু বয়ে আনবে না, দেশের উন্নতি হবে না, এটা অবনতি হবে। ভাবুন, ভেবে চিন্তে কথা বলুন। আপনি দেশের প্রধান, আপনি একটা কথা বলবেন, সেটা আমাদের দেশের জনগণ ভাববে যে আমার দেশের প্রধান এভাবে কথা বলেছে। আমরা অন্য অন্য দেশের প্রধানদেরকে দেখতেছি, তো তারা কিভাবে কথা বলে আমরা সেটাও জানি। এভাবে লাগামহীন কথা বলা উচিত নয়। সবাইকে ধন্যবাদ। আমার কথা যদি কারো মনে আঘাত লাগে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে আঘাত দিতে কথাগুলো বলি নাই। আর যারা দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন, যারা দেশদ্রোহী, আমি তাদের ব্যাপারে আর কিছু বলতে চাই না, কারণ আমার লজ্জা লাগে। এদের ব্যাপারে বলতেও আমার লজ্জা লাগে। শরম নেই এদের লজ্জা নেই। ছেলে বাপকে চিনে না, বাপ ছেলেকে চিনে না। হায় 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 হায়।
তোমাদের লজ্জা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।